হ্যালো, ছাব্বিশ বেচ। আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণীর কুড়িনের কাজটা হচ্ছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বলে আজকে হচ্ছে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি শুরু করার পূর্বে স্টুডেন্টদের কাছে অনুরোধ থাকবে, যারা হচ্ছে এই ভিডিও চ্যানেলটি থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো এবং যারা ফেসবুক থেকে দেখছো, তারা তোমাদের বন্ধুদের মাঝে হচ্ছে ভিডিওটি শেয়ার করতে পারো। এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করলে তুমি হচ্ছে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো শুরু করি। তো দেখো, এই আর্থিক বিবরণীর যে তোমার হচ্ছে এসএসসি 2026 ব্যাচের স্টুডেন্টদের জন্য করা হয়েছে এবং 100% শর্টকাট নিয়মে কিভাবে করা যায় এটা এখানে দেখানো হবে। পাশাপাশি মাত্র 10 মিনিটের আগেই আজকে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করে দিব। 10 মিনিটের আগে সম্পূর্ণ ভিডিওটি শেষ করে দিব এবং প্র্যাকটিক্যালি বিস্তারিত তুমি হচ্ছে এই ভিডিওর মাধ্যমে হচ্ছে জানতে পারবে। তো চলো কথা না বলে শুরু করি। দেখো, কুরিন করবে অথচ কুরিনে যদি তুমি নিয়ম না জানো তাহলে তার হবে না। এই পেজটা বলবো একটা স্ক্রিনশট মেরে রাখার জন্য। এই পেজটার যে তোমার এখানে যে নিয়মটা দেখা যাচ্ছে এটা তুমি একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই স্ক্রিনশটের মাধ্যমে হচ্ছে তুমি বাকি অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবে। দেখো, কুরিনের নিয়মটা হচ্ছে প্রথমে কুরিন রেওয়া মিল থেকে নিতে হবে, অবশ্যই এটা রেওয়া মিলে থাকবে। তারপর হচ্ছে যোগ নতুন কুরিন, এটা হচ্ছে তোমার সমন্বয় থাকবে, অবশ্যই অন্যান্য তথ্যাবলী যদি লেখা থাকে নিচে ওইটার মধ্যে থাকবে। তারপর হচ্ছে যোগ দানাদার বাট্টা সঞ্চিতি, তারপর মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। এই কয়েকটা যদি তুমি এন্ট্রি শুধু মনে রাখতে পারো তাহলে তোমার কুরিন শেষ। কুরিন একদম পানি ভাত, তোমার কাছে আর কুরিন কোনোদিন কঠিন লাগবেই না। তো চলো দেখি আমাদের হচ্ছে বোর্ডের অঙ্কগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করি। তো দেখো, এটা হচ্ছে তোমার এখানে 2022 সালের 31 ডিসেম্বর তারিখের একটা অঙ্ক। এটা হচ্ছে আর্থিক বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করার জন্য বলছে। তো এটা আমরা হচ্ছে করুন। তো দেখো, বিশদ আয় বিবরণী করার জন্য তোমার বিশদ আয় বিবরণীর কুরিনের কাজটা করার জন্য তোমাকে প্রথমে কুরিন লাগবে। তো দেখো, কুরিন তোমার রেওয়া মিলে থাকতে হবে। রেওয়া মিলে কোথাও কুরিন লেখা আছে কিনা। প্রথমে ক্রয় বিক্রয়, পরে দেনাদার ও পাওনাদার, শিক্ষানবী সালামি, 10% বিনিয়োগ, বহন খরচ, বিমা সালামি, হাতে নগদ, বেতন, সন্তোষজনক পাওনা সঞ্চিতি, প্রাপ্ত শোধ, উত্তোলন ও মূলধন, ব্যাংক ড্রাফট, এগুলো কোথাও কুরিন নাই, তাহলে কুরিন বাদ। তারপর হচ্ছে দেখো, কুরিনের পরে হচ্ছে কি নতুন যোগ নতুন কুরিন। তাহলে নতুন কুরিন কোথায় দেখবো? সমন্বয়। এই যে দেখো, এখানে বলা আছে তোমার, এই যে এখানে দেখো লেখা আছে বিবিধ দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। বিবিধ দেনাদারের 2000 টাকা কি নয়? আদায়যোগ্য নয়। এই যে বিবিধ দেনাদারের যে 2000 টাকা আদায়যোগ্য নয়, এটাই হচ্ছে কি তোমার নতুন কুরিন। এই টাকাটা হচ্ছে কি নতুন কুরিন। তো লেখবা হচ্ছে এই 2000 টাকা হচ্ছে কি লাগবে? নতুন কুরিন। তারপর কি আছে? যোগ দেনাদার বাট্টা সঞ্চিতি। দেনাদার বাট্টা সঞ্চিতি দেখো তো কিভাবে বের করে। প্রথমে হচ্ছে দেনাদার মাইনাস নতুন কুরিন। তাহলে দেখো, এখানে দেনাদার কোথায় আছে? এই যে দেনাদার পাওয়া গেছে। দেনাদারের বরাবর কত টাকা? 21,600 টাকা। তো এখানে এই যে দেনাদারের বরাবর হচ্ছে 21,600 টাকা লিখবা। তারপর দেখো মাইনাস নতুন কুরিন। তো নতুন কুরিন তুমি পাইছো হচ্ছে কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকা এখানে লিখছি। এটা লেখার পরে দেখো বলছে যার বিশিষ্ট দানা অবশিষ্ট দানাদারের 5% সঞ্চিতি ধরতে হবে। এটা হচ্ছে দানাদারের পাট্টা সঞ্চিতি। 5% যে সঞ্চিতি ধরতে হবে এটার নাম হচ্ছে কি? দানাদার পাট্টা সঞ্চিতি। এই সঞ্চিতিটা এখানে হচ্ছে 5% দিয়ে গুণ করে দিবা, তাহলে আসবে হচ্ছে 980 টাকা। তো এই দুইটা যদি যোগ করো 2000 টাকা এবং 980 টাকা, তাহলে মোট কুরিন হয় তোমার হচ্ছে 2980 টাকা। তো তারপর দেখো, তারপর হচ্ছে কি পুরাতন কুরিন সঞ্চিতি, অবশ্যই এটা রেওয়া মিলে থাকবে। পুরাতন কুরিন সঞ্চিতি কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। দেখো, এখানে বলা হচ্ছে সন্দেহজনক পাওনা সঞ্চিতি। সন্দেহজনক পাওনা সঞ্চিতি যে কথা, পুরাতন কুরিন সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি একই কথা। সন্দেহজনক পাওনা সঞ্চিতি যে কথা, কুরিন সঞ্চিতি একই কথা। তো এখানে আছে হচ্ছে বরাবর 5100 টাকা। এই যে তুমি এই 5100 টাকা লিখবা, কারণ এটাকে বলছিলাম মাইনাস করার জন্য। এখানে মাইনাস তুমি ফিগার দিয়ে দিবা। এই দুইটা হচ্ছে যোগ করে তুমি এখানে সংখ্যাটা লেখছো। এই যোগ থেকে এটা বিয়োগ করলে তোমার আসবে হচ্ছে 2120 টাকা। এটাই হচ্ছে তোমার কুরিনের সম্পূর্ণ একটা অঙ্ক। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো চলো অন্য একটি ভিডিও বা অন্য একটি হচ্ছে তোমার পিডিএফ দেখে নিই। দেখো, এখানে হচ্ছে চৌধুরী অ্যান্ড কোম্পানি 2023 সালের একটা অঙ্ক দেওয়া আছে। তো এটারও হচ্ছে আমরা সেম ভাবেই এটার আর্থিক তোমার হচ্ছে কুরিনের কাজটা করব। কুরিনের কাজ করার জন্য আমার কি কি প্রয়োজন, তো এটা হচ্ছে আগে আমরা মার্ক করে নিব। তো দেখো, কুরিনের কাজ করার জন্য প্রথমে তোমার দেনাদার প্রয়োজন। এই যে দেনাদার দেওয়া আছে। তারপর তোমার হচ্ছে কি প্রয়োজন? কুরিন সঞ্চিতি প্রয়োজন। কুরিন সঞ্চিতি দেওয়া আছে। কুরিন, এখানে কুরিন নাই। তারপর দেখো, এখানে বলা আছে বিবিধ দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এটা হচ্ছে নতুন কুরিন এবং অবশিষ্ট বলছে দেনাদারের উপর 5% হারে কুরিন সঞ্চিতি ধরতে হবে। এই যে নিচে এটা বলা আছে, তাহলে এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এতটুকু আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, তো এখানে হচ্ছে তোমার প্রথমে নতুন কুরিন। নতুন কুরিন তো আচ্ছা পুরাতন, এখানে পুরাতন কুরিন বা রাওয়া মিলে কুরিন এগুলা তো কোথাও নাই। রাওয়া মিলে যেহেতু নাই, ডাইরেক্ট হচ্ছে সমন্বয়ে চলে যাবে। সমন্বয়ের মধ্যে দেখো বিবিধ দেনাদারের 1000 টাকা আদায়যোগ্য নয়। এটা হচ্ছে কি নতুন কুরিন। তাহলে নতুন কুরিনের বরাবর লিখছে কি 1000 টাকা। তারপর হচ্ছে কি যোগ দেনাদার বাট্টা সঞ্চিতি। দেনাদার বাট্টা সঞ্চিতি কি বের করবো? দেনাদার বাট্টা সঞ্চিতি বের করার জন্য এই যে সূত্র হচ্ছে দেনাদার মাইনাস নতুন কুরিন। তো দেখো,
এই দেনাদারের টাকা হচ্ছে তোমার কত টাকা? 28,000 টাকা। এই যে দেনাদারের টাকাটা হচ্ছে কত টাকা? 28,000 টাকা। এর মধ্যে থেকে হচ্ছে পুরাতন কুড়িনটা মাইনাস করবা, এই যে 1,000 টাকা, তারপর গুণ দিবে 5%। তো যখন তুমি এই কাজটা করো তখন ক্যালকুলেটরে ডাইরেক্টলি আসবে হচ্ছে 1350 টাকা। 1350 টাকা আর হচ্ছে 1,000 টাকা যোগ করবা, তাহলে আসবে হচ্ছে তোমার 2350 টাকা। এই 2350 টাকা থেকে তোমার এই যে দেখো কুড়িন সঞ্চিতি তোমার 3,500 টাকা পাওয়া গেছে, এই 3,500 টাকা মাইনাস করে দিবা, তাহলে তোমার নিট কুড়িন আসবে হচ্ছে মাইনাসের 1,050 টাকা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তারপর দেখো, তারপরে আরেকটি হচ্ছে তোমাদের কুড়িন দেখাচ্ছি। এটা খুব সহজ। দেখো এখানে কি কি হচ্ছে আমাদের আছে, প্রথমে ওইটা হচ্ছে মার্ক করে নিব। প্রথমে দেখো কুড়িন আছে, কুড়িন, তারপরে হচ্ছে কি তোমার এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে তো দেনাদার, এই যে প্রাপ্য হিসাব আছে। তারপর হচ্ছে কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা আছে। আর তোমার এখানে প্রাপ্য হিসাবে 2,000 টাকা বলছে আদায়যোগ্য নয় এটা, এবং অবশিষ্ট 5% তোমার হচ্ছে কুড়িন বা কুড়িন সঞ্চিতি হিসেবে ধার্য করতে হবে, এটা হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতি। 5% হচ্ছে কি তোমার দেনাদার বাট্টা সঞ্চিতি। প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে নতুন কুড়িন। আর এখানে কুড়িন যেটা দেওয়া আছে রেওয়া মিল, এটা হচ্ছে কুড়িন রেওয়া মিল। প্রাপ্য হিসাবে এটা হচ্ছে দেনাদার বা সম্পদ। আর কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা হচ্ছে কুড়িন সঞ্চিতি। তো চলো আমরা হচ্ছে অঙ্কটা শুরু করি। দেখো প্রথমে কুড়িন, এই যে কুড়িনের বরাবর কত টাকা আছে? 700 টাকা আছে। তো এখানে কুড়িনের বরাবর 700 টাকা লেখা হয়েছে। তারপর দেখো প্রাপ্য হিসাবে 2,000 টাকা আদায়যোগ্য নয়, যেহেতু এখানে বলছি, তাই এখানে হচ্ছে যোগ নতুন কুড়িন। নতুন কুড়িন কত টাকা? 2,000 টাকা। এই 2,000 টাকা লিখলাম। তারপরে হচ্ছে দেখো অবশিষ্ট দেনাদারের 5% কুড়িন করতে হবে বা কুড়িন সঞ্চিতি যাতে হবে। তো যোগ দেনাদার বাট্টা সঞ্চিতি। তো দেখো তো দেনাদার কত টাকা ছিল? দেনাদার ছিল 28,000 টাকা। এই যে দেনাদার হচ্ছে কত টাকা? 28,000 টাকা। তো এখানে হচ্ছে 28,000 টাকা লেখা হয়েছে। তারপর হচ্ছে 2,000 টাকা মাইনাস করে এটার সাথে যে এখানে নিচে যে 5% লেখা ছিল, এই 5%টা হচ্ছে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে 28,000 মাইনাস এই যে 2,000 টাকা, তারপর গুণ 5%, তাহলে আসে হচ্ছে 1,300 টাকা। এই সবগুলো হচ্ছে এই তিনটা যোগ করবা, এই তিনটা যোগ করলে আসে হচ্ছে তোমার কত টাকা? এই 4,000 টাকা। তারপর দেখো কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা হচ্ছে কত টাকা আছে তোমার? কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি আছে হচ্ছে তোমার 2700 টাকা। এই 2700 টাকা তুমি যখন এখানে লিখবা, তখন তোমার কাছে আসবে হচ্ছে নিট কুড়িন 1300 টাকা। এই যে 4,000 থেকে 2700 টাকা মাইনাস করে দিবে, তাহলে তোমার টাকা আসবে হচ্ছে কত টাকা? 1300 টাকা। আজকে হচ্ছে এতটুকুই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আদার্স একাডেমির পক্ষ থেকে। যারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা তোমাদের হচ্ছে পেজটি খুব ভালো লাগলো এবং তোমাদের জন্য খুব উপকারে এসেছে, তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে পারো, এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তোমাদের বন্ধুকে জানার সুযোগ করে দিতে পারো। ধন্যবাদ সবাইকে আদার্স একাডেমির পক্ষ থেকে।